আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমি আপনাদের সম্মুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনার কথা উল্লেখ করব। সে যুগে মানুষ যানবাহন হিসাবে ব্যবহার করত উট আর ঘোড়া। একদা হিজরাতের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটি ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে কাফেলার পিছনে চলে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে ভাবছিলেন দ্রুত বাড়িতে পৌঁছানো এবং আমার উটটি যেন আর কষ্ট না পায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মনের ভাব বুঝতে পারলেন। আল্লাহ নবী পিছনে এসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের গায়ে সজোরে একটি আঘাত করলেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটি সুস্থ হয়ে দ্রুত বেগে কাফেলার সামনে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে চলছিল আর্থিক সংকটের আগুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটটি ক্রয় করে নেন, যাতে করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকা দিয়ে একটি হুষ্টপুষ্ট শক্তিশালী উট ক্রয় করতে পারেন। ঘটনাটি মুসলিম শরীফের কিতাবুল মুসাকাত আল মুজারা, সিরাত ইবনে হিশাম, ইবনে কাসিরে এর প্রেক্ষাপট বর্ণনার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনার বিষয়টি বিশদভাবে আলোচিত হয়েছে।